ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা প্রায় এখন বাজে 5টা, আর আজকে হলো সোমবার। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে না লেগেছে। তো যা আই হোপ অনেকটা ভালো লাগবে। তো চলো, প্রতিদিন তো প্রতিদিন একরকম ব্লগ করতে ভালো লাগে না, তো ভাবলাম একটু অন্যরকম করে প্রতিদিন একটু চেষ্টা করি। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে এই যে প্রথমে গোবর ছড়াটা দিয়ে নিলাম, তারপরে উঠানটা ঝাড়ু দিব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আমি এই যে ফুলগুলো তুললাম, সেগুলো আমি ঝাড়ু দেওয়ার মাঝখানে অ্যাড করে দিলাম, কেননা দেখতে ভালো লাগবে তাই। কেন পুরোটা যদি ঝাড়ু দেওয়া দেখাই তাহলে তোমরা বোরিং হয়ে যাবে, তাই একটু অন্যরকমভাবে আজকে ভিডিওটা এডিট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আমার উঠান ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম রাস্তাটা ঝাড়ু দিতে। তো অনেকটা জায়গায়, তো চলো দেখতে থাকো। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এখন চলে আসলাম কলের পাড়ে। আর যেহেতু ঘরেও আমি গিয়েছিলাম, ঘরের বাবু উঠে পড়েছে, তো বাবুকে একটু পরিষ্কার করে এসে দিয়ে আসলাম। তো বাবা নিয়ে ঘুরছে, আমি এই ফাঁকে এখন কলের পাড়টা পরিষ্কার করে নিচ্ছি। আর রুমের ঘরের যেগুলো কাজ আছে, বিছনাপত্র গুছানো আর রান্নাঘরের পরিষ্কার করা, সেগুলো আমি করে নিয়েছি। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ, একদম কলের পাড় পরিষ্কার করে একদম চলে আসলাম রুমে। রুমটা গুছানো মোটামুটি হয়ে গেছে। আর এখন এই যে আমি চুলটা একটু আঁচড়ে নেব, আর একটু মুখে ক্রিম লাগিয়ে নেব। তো ভালো করে চুলটা বেঁধে তারপরে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়া তো আমি ওই জিনিসপত্রগুলো কালকে আমি একটু প্র্যাকটিস করছিলাম, তো সেগুলো আর রাত্রেবেলা গোছানো হয়নি। যেহেতু এই যে ছোটো জন উঠে পড়েছিল, ও কান্না করছিল, তাই ওকে খাইয়ে পরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাই ওই কাজগুলো আর সেখানে রেখে দিয়েছিলাম, জিনিসপত্রগুলো গোছানো হয়নি। সেগুলো গোছগাছ করতে করতে এই যে বাবু ঘুমিয়ে পড়ছে, তো বাবার কোলে। তো বাবা এখন নিয়ে আসলো, বলছে ঘুম পাড়িয়ে দাও। তাহলে এই যে দেখো, আমি ভালো করে এখন ঘুম পাড়িয়ে দিলাম, ভালো করে একটু মশারিটা দিয়ে দিলাম। এখন যেহেতু মাছি পোকা প্রচণ্ড হচ্ছে, যেহেতু এখন গরমের সিজন চলে আসছে, তাই তো মশারিটা একটু দিয়ে দিলাম। আর এই যে আমি এখন জিনিসগুলো গুছিয়ে নিলাম, আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে রান্নাঘরের কাজগুলো তো আগেই সেরে নিয়েছি। এখন এই যে রুটি করব। তো ওই যে বড় ছেলে একটু রুটি খাবে, তাই ওকে রুটি বানিয়ে দিচ্ছি। আর আমি খাবো
এই যে দেখতে পাচ্ছ এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে উঠবো, কেননা আমার তো আবার এই যে পার্লারে যেতে হবে, তাই আমি ওই যে রান্নাটাও সাথে সাথে সেরে নিই। তারপর জামা কাপড় কাচা আছে, চান করা আছে, ছোটোজনকে চান করাতে হবে, খাওয়াতে হবে, তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করি। তো চলো, আজকের রান্নার মধ্যে আমি করব ওই যে ভাত করছি, তোমরা এটা তো ভাত করতেই হবে, তো ভাত করছি। আর করব একটু পেঁপে দিয়ে ভাজি আরও ডিমের কারি। তো আজকের ব্লগ এই পর্যন্ত, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ব্লগ এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকের জন্য টাটা।